আজ 12 জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। যখন সারা বিশ্বে শিশুদের হাতে বই খাতা তুলে দেওয়ার অঙ্গীকার করা হচ্ছে, তখন দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেখা যাচ্ছে ভিন্ন এক বাস্তবতার চিত্র। দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম। দারিদ্র্য ও পুনর্বাসনের অভাবে শৈশবেই বেঁচে থাকার কঠিন লড়াইয়ে নামতে হচ্ছে এসব শিশুকে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওনা চাঁদ। বয়স যখন বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার, তখন এই শিশুদের চাকা ঘুরছে বেঁচে থাকার নির্মম লড়াইয়ে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের 41টি ওয়ার্ডের প্রায় সবখানেই এখন সস্তা শ্রমের সহজ যোগান দিচ্ছে এই শিশুরা। শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু হলেও এখানে আইন কেবলই কাগজে কলমে। এক গবেষণায় দেখা যায়, চট্টগ্রাম শহরে আর্থিক সংকটের কারণে সবচেয়ে বেশি 36.69% শিশুশ্রমে যুক্ত হচ্ছে। এছাড়া পরিবারের প্রয়োজনে প্রায় 22.78% সরাসরি অর্থ উপার্জনের জন্য 10.95%, বাবা মাকে সাহায্য করতে 13.61%, চরম দারিদ্র্যের কারণে 11.24% এবং কাজের সন্ধানে 4.73% শিশু অকালেই শ্রমে নামতে বাধ্য হচ্ছে। পরিবারের জন্য চাকরি করি, পরিবারের দায়িত্ব নিছি, এর জন্য চাকরি তো করা লাগবে। বাবা না থাকার কারণে লেখাপড়া করার সুযোগও পাইনি আমি। আমার বাবা নাই, আমি চাকরি করে পরিবারকে সহযোগিতা করি। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং নদী ভাঙনে গৃহহীন হয়ে উপকূলীয় অঞ্চল থেকে চট্টগ্রামে আসা পরিবারগুলোর শিশুরাই মূলত জড়িয়ে পড়ছে এই চক্রে। ভাসমান কিছু শ্রমিক আমরা দেখতে পাই, তাদেরকে নিরসনের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম প্রচলিত আছে। জেলা প্রশাসন এবং আমাদের কার্যক্রমের মাধ্যমে শিশু শ্রম অচিরেই নিরসন হবে চট্টগ্রাম থেকে। প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক সেক্টর, দুটি সেক্টরেই নিরসন হবে ইনশাআল্লাহ। সরকারি ও বেসরকারি কিছু সংস্থা কাজ করলেও সঠিক ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন ছাড়া এই শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে পুরোপুরি সরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লিওনা চাঁদ, RTV।